2026-এর বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়া 1 নম্বর ব্লকের কালোপাথার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুস্তরা গ্রামে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি নন্দদুলাল সেঠ বিজেপির প্রার্থী নীলাদ্রি শেখর দানার হাত ধরেই বিজেপিতে যোগদান করেছিলেন। যখন যোগদান করেন তিনি নীলাদ্রি শেখর দানা মহাকুম্ভের জল দিয়ে সেই তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতিকে শুদ্ধ করে তাদের দলে যোগদান করান। নির্বাচনের আগে আজকে বাঁকুড়া জেলা তৃণমূল ভবনের সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায়ের হাত ধরে সে তৃণমূল নেতা আবার তৃণমূলে ফিরে এলেন এবং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন যে অভিমানে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। যোগদানের পর থেকেই তার বিবেক তাকে দংশন করছিল। মুখ্যমন্ত্রী যে সকল উন্নয়ন করেছেন সেই উন্নয়নের থেকে মুখ ফিরিয়ে নিয়ে তিনি ভুল করেছেন, তাই অভিমান ভুলে ঘরের ছেলে ঘরেই ফিরলেন বলে দাবি করলেন নন্দদুলাল সেঠ। তৃণমূল ভবনে তিনি যখন দলীয় পতাকা হাতে তুলে নেন জেলা সভাপতির হাত থেকে, তখন সেখানে উপস্থিত ছিলেন বাঁকুড়া বিধানসভার প্রার্থী অনুপ মণ্ডল, তৃণমূলের রাজ্য কমিটির সদস্য সন্দীপ বাউরি ছাড়াও অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা। এ বিষয়ে আমরা বিজেপির জেলা সহ সভাপতি দেবাশিস দত্তের সাথে কথা বলি। তিনি জানান যে এটা তৃণমূলের একটা চাল আমাদেরকে বদনাম করার। আমার নাম নন্দলাল সিং। বাড়ির ছেলে বাড়িতে ফিরে এলো। অনেক বড় ফ্যামিলি তো, গোটা রাজ্য জুড়ে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার, সেই পরিবারে ঠোকাঠুকি ভাই ভাই হয়, সেটা হয়েছিল, একটু অভিমান ছিল, সেই অভিমানের দরুন চলে গেছিল। নিজেই যখন বুঝতে পারলো যে দল তৃণমূল কংগ্রেসের আগে কোনো দল নেই, উন্নয়নের সাথী হয়ে এতদিন আছি, উন্নয়নের সাথে আমরা ছিলাম, তার জন্য তিনি ভুল বুঝে আবার সেই দলে ফিরে এলেন। আমাদের বাড়ির ছেলে বাড়িতে ফিরে এলো, এটা একটা বড় আনন্দের বিষয় এবং তিনি একজন কর্মঠ এবং যোদ্ধা এবং বুথের ভালো একজন কর্মী। বুথে ফিরে এসেছেন, বুথের আবার লিড বাড়বে, বুথের কর্মীরা ওনার সাথে সাথ দিয়ে আরো তৃণমূল কংগ্রেসকে ভালো ভোটে লিড দেবে, এটাই আশা আমাদের।